জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডি ২৫ নম্বর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। দুইটি বোলডোজার ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা আরও বেড়ে যায়। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই অস্থির পরিবেশে রাফিয়ার সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। তখন ভিড়ের মধ্য থেকে একজন মন্তব্য ছুড়ে দেয়, পরিমণির মতো ভাইরাল হতে এসেছেন নাকি। এ সময় এক পুলিশ সদস্য ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে বলেন, পরিমণির মতো ভাইরাল হতে এসেছেন এখানে। এমন মন্তব্য শুনে রাফিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বারবার জানতে চান কে এই কথা বলেছে। পুলিশের দিকে এগিয়ে গিয়ে রাফিয়া বলেন, আপনাদের কেন মনে হয়েছে আমি পরিমণির মতো ভাইরাল হতে এসেছি? পরে নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে রাফিয়া জানান, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইচ্ছা তার নেই। স্ট্যাটাসে তিনি লেখেন, সোজা কথা, আমি ভবিষ্যতে রাজনীতিতে যাওয়ার সম্ভাবনা খুবই কম। বিএনপি, জামাত সব দলই আমাকে হতাশ করেছে। এনসিপির প্রতি আশা ছিল, সেই আশা আস্তে আস্তে নিভতেছে। মন্দের ভালো বলে কোনো দলের সঙ্গে আমি যাব না। তিনি বলেন, যতদিন মজলুমের ওপর লাঠিচার্জ হবে ততদিন স্বৈরাচারের প্রেতাত্মা জিন্দাবাদের ভূতের মতো আমাদের রাষ্ট্রযন্ত্রের ঘাড়ে সাওয়ারি হয়ে থাকবে। ততদিন আমি জালিমের বিরুদ্ধে দাঁড়াবো। আমার কোনো দল নেই, রাজনৈতিক কোনো স্বার্থ নেই, শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই বলে জানান রাফিয়া।